সন্তান, তোরা এদেশের সন্তান না, এটা যার সন্তান। তোরা এই দেশটাকে ধ্বংস করছো। 2024 সালে যে দেশ স্বাধীন করছে, বাংলাদেশের জনগণের স্বাধীনতা দিচ্ছে, বাংলাদেশের জনগণ সুখে শান্তিতে থাকার জন্য। এখন গেছে কই সেই সুখ? এখন শান্তি কই গেছে কই? সকালবেলা গাড়ি নিয়ে যায়, তাও গ্যাস পায় না। কিসের জন্য? কোন কারণে? স্বাধীন করছেন না, স্বাধীন দেশ না, তাহলে স্বাধীনতা দিয়ে যান। না চোদেই না কোন শালার রইতে বা সরকার শুধলাম পিজি চোদে না 700টা মন কর শালার কি হচ্ছে খালি খালি নাই 700টা ফিরবে তো পুরো একটা শাড়ির কোথা হয় খালি খাল কাটছে তাল গাছ হয়েছে শ্রীমতী কোথা লাগাচ্ছে দোন গাছে মানুষ নাই কোথায় গাছ হয় না আই হেভি প্ল্যান চুদাইয়া আমগরে মরণ পাড়ে রাতি দিছে বর্তমান সরকারে। কথা বুঝছেন? এই সরকার তো অনেক কিছু আশা করছি, কিন্তু এই সরকার গরিবের পাড়ে লাথি দিল ভাই। গ্যাস নাই, তেলের দাম বাড়াইছে, তেল পাইতাছে, আরে বেটা গ্যাসের দাম বাড়াইবি, টাকা দিব ভাড়া, গোয়া মারা খালি পাবলিক খাইব। তুই তো ক্ষমতা জায়গা মাল কামাইবি, কদিন পরে ভাগ্য যাইবি গা, যা সমস্যা নেই, আমগরে গ্যাস দিয়া যা। গ্যাস বাসাও গ্যাস পাই না মিয়া, পাম্পে তো অবস্থা খারাপই, দেখলেন তো আপনারা মিডিয়ারা কি অবস্থা। সরকার হয়তো খারাপ করবো, খুব দুঃখে আছি ভাই। সিন্ডিকেট মানে পুরো বিএনপি সিন্ডিকেট, চাঁদাবাজি বদ্ধ হয় নাই, চাঁদাবাজি আরো উন্মুক্ত করে দিছে। কথা বুঝেন নাই? এই চাঁদাবাজির লেগে তো গ্যাস নাই, সিন্ডিকেটের কারণে আমরা গ্যাস পাইতেছি না। যেমন সবকিছু সিন্ডিকেট, তরকারি হয়তো সবকিছু সিন্ডিকেট, কারণ প্ল্যান করে আইছে এরা। কিন্তু যা বুঝতে আছি, আমি একটা বিএনপির কর্মী, জমা আছে, সংসার আছে, মনে করেন আপনার বাসা ভাড়া আছে ভাই, কইতো মনটা খারাপ হয়ে যায়, কথা হয় না, অনেক দুঃখে আছি ভাই। গরিব আমার আওয়ামী লীগ ক্ষমতা থাকলে আমি এমপি করি, কিন্তু আমার কোনো ক্ষতি করিনি, কিন্তু আবাদ করতাম। হঠাৎ করে একদিন মতিন চেয়ারম্যানের লোকজন আসে, আমার ওই পুকুরের মাছ রাতে মাইনে চলে গেছে, নিয়ে যায় হুমকি টুমকি দেয়, থানার হুমকি দেয়। মতিন চেয়ারম্যান আপনার মহাদেবপুর থানা সেক্রেটারি মতিন চেয়ারম্যান,